ইতোমধ্যে প্রি কমিশনিংয়ের পাশাপাশি সেন্ট্রাল অটোমেশন, টেলিকমিউনিকেশন এবং ফাইন টিউনিংয়ের কাজ শেষ করে আনা হয়েছে। পরীক্ষামূলকভাবে 3 কোটি লিটার তেলও প্রবেশ করানো হয়েছে পাইপলাইনে। আগে 100-র বেশি কোস্টাল শিপ দিয়ে এসব জ্বালানি তেল পরিবহন করা হলো, এখন তা পাইপের মাধ্যমেই হবে, আর তাতে সময় কমবে অন্তত 1.5 দিন। রিফাইন্ড ডিজেল প্রথম নিয়ে আসা হবে পদ্মা, মেঘনা, যমুনার এই 9টি ট্যাঙ্কে। এরপর সে ডিজেল আনা হবে এই ড্যাসপাস টার্মিনালে। এই ড্যাসপাস টার্মিনাল থেকেই এইসব ডিজেল পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো হবে কুমিল্লা হয়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায়। আর এতে বছরে সাশ্রয় হবে অন্তত 300 কোটি টাকা। 2018 সালের অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে শুরু হওয়া 3653 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চ মাসে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত 16 ইঞ্চি ব্যাসার্ধের 242 কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত 10 ইঞ্চি ব্যাসার্ধের আরও 8 কিলোমিটার পাইপ বসানো হয়েছে। কুমিল্লায় পেট্রোলিয়াম ডিপো স্থাপন ছাড়াও সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের এবং ফতুল্লায় যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের রিজার্ভার বসানো হয়েছে।